এখানে তো বন্ধ ছিল না তোমাকে জালটা যত টানতে টানতে নিয়ে যেত নিচটা ছাড়া ছাড়তে যাই একবার ছাড় 10 ফুট লাগবে স্রোত আছে জাল পাতা শুরু হয়ে গেছে জাল নিয়ে নেমে পড়েছে জামাইবাবু আমাদের কাজল ছাড়াতে ছাড়াতে যাচ্ছে দেখা যাক অপেক্ষা করুন কি মাছ হয় ও পাড়ে চলে গেছে জামাইবাবু আর কাজল এখানে খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছি জাল দেখা যাক কি মাছ ওঠে জালে কোথা পেলে নৌকা চুরি করে নিয়েছি আজকে আমরা অ্যাক্সিডেন্ট হবে গো নৌকা নিয়ে চলে এসেছি আমরা চলো চলো এসো কি জাল নেবা কোন দিকে যে পাতবো এটা ওইদিকে পাবদা মাছ ধরবো ফলই মাছ ধরবো আর কি মাছ আছে এখানে বোয়াল মাছ আর মাছ ছেড়ে গেছে আপনারা তো দেখছেন কি অবস্থা আমাদের এই নদীতে নেমে মাছ ফাছ ধরছি তো দারুণ মজা লাগছে আনন্দ লাগছে আর মাছ লেগেও গেছে ওখানে আমি দেখে এলাম এখনই ছাড়িয়ে নিয়ে আসবো আপনাদের সামনে দেখাবো সেই মাছ তারপর সেই মাছটা খাওয়া দাওয়া হবে পোড়ানো হবে মামা চন্দন ও মাছ পোড়া খাবো মাছ পোড়া ভাগ্নে দুজনে আর মাছ ধরছে আমি আর চন্দন পাড়ে আছি চলুন মাছ পোড়াবো খাবো আপনাদের দেখাবো হ্যাঁ দাঁড়া ব্যাগ দে যাও লেগে গেছে মাছ দাঁড়াও আমি ছাড়াচ্ছি মাছ লেগে গেছে না নামে পারবো না দাঁড়া এই সপনাশ ওই কি মাছ বাচ্চা বাচ্চা আর না বাচ্চা 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 মাছ বিশাল দেখ দেখো মাছ দেখো অনেকক্ষণ আগে বেঁধেছে গো হ্যাঁ অনেকক্ষণ আগে বেঁধেছে সলিড বৌনি তো হয়ে গেছে মাছ হতেই হবে নদীতে বাটা 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 ছড়ে তুলা দে মামা পোড়া খাবো তুলা ধরছি ছোড়ো ছোড়ো সঙ্গেতে মাছ বাটা বাটা দারুণ বাটা এখন তো বাকি রয়েছে আরো অনেক কিছু চন্দন টাইনে উঠবে এই একটা মাছ এটা বাটা মাছ আর এটা বাছা মাছ মাছ এখনো লড়ছে বিয়ে আর কি আমার হবে না গো দাদা হবে এই যে ওদের তাপ তারপরে আগুন মাছ হয়েছে বাহ বাহ মাছ হয়ে গেছে বন্ধুরা মাছ আমাদের হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাটা বাটা আরে সর্বনাশ এই যে কালবাউস কালবাউস আর বাচ্চা বাচ্চা এই যে ছোট একটা বাচ্চা ছোট একটা দেখ বাচ্চা কি করছি দেখ নিয়ে যাও অনেক মাছ তো এ ব্যাগ দে তাহলে লাগবে না আমাদের এই হচ্ছে আমাদের আজকের মাছ আজকের মাছ দারুণ দারুণ লাগছে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ এটা ভালো লাগবে খাও 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 বাহ আরে না এই যে বাসা মাছ এই বাসা মাছ আমার নাতি দৌড়ে লইয়ে আইছে নদীতে আর এই যে বাসা দুইটা আমরা জল করব আর এই যে বাটা এই বাটা মাছ দিয়ে এই লাউ দিয়ে আজ রানব উপরে লাউ আর নিচে মাছ মাছটা আমি কাটবো আর মা লাউটা কাটবে লাউটা কাটবেনি হ্যাঁ কাটেন গাছের টাটকা লাউ আমি কাশি পাই নাই এই ছুরিটা দিয়ে কাটবো গাছের টাটকা লাউ আমি মাছ কাটতে বসে পড়েছি মাছটা কেটে নিচ্ছি
মাছ ধরা তো দেখেছেন, মাছ ধরে নিয়ে আসলো। 3 জনে গেছিলো মাছ ধরতে নদীর থেকে। টাটকা টাটকা মাছ দিয়ে, টাটকা লাউ বাটা মাছ দিয়ে রান্না হবে। বাছা মাছটা আলাদা আমি ঝোল করব। এই মথুরায় শ্রীকৃষ্ণ না থাকলে কি ভালো লাগে। আজকে আমার শ্রীকৃষ্ণ চলে আসছে, আমার আজকে খুব আনন্দ হচ্ছে। এর আশ নাই, ফাঁকা পেট পিস করে নি। এই মাছটা খেতে খুব ভালো। মাছ কাটা হয়ে গেছে, আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। কয়টা কাঁচা লঙ্কা লইয়ে আসি আর কয়টা দুনগে পাতা। কাঁচা লঙ্কাই কাঁচা লঙ্কা নিলাম, লাউতে দেব। কয়টা দুনগে পাতা লইয়ে আসি। দুনগে পাতা লাউতে দেব। মাছটা এবার আমি নুন হলুদ মাখাই নেব। হলুদ, নুন, এবার মাখাই নিই মাছটা। মাছটা উল্টে দিয়েছি। নদীর মাছের স্বাদই আলাদা। শুধু একটু জিরে বাটা আর লঙ্কা বাটা, আর কিছু দেবো। কাঁচা লঙ্কা দিয়ে না গাছের টাটকা লাউ, বেশি মোটা হয় নাই, জাতটাই এরকম, তাই লাউটা কচি কচি খেতে হবে। লাউটা এইভাবে কখনো কাটবেন না, এইভাবে কাটবেন আগে। জাল হয়েছে কচি, খুব সুন্দর হবে তরকারিটা। আর এই গরমে ঠিক থাকতে হলে এইরকম তরকারি হালকা পাতলা রান্না করতে হবে। যেমন লাউ, খেরো, তারপর শসা, লম্বা লম্বা করে কাটতে। এই লাউয়ের খোসাটা আবার ভাজা খাওয়া যায়, আলু দিয়ে কুচে ভাজা করলে ভালো লাগে। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে জল দিয়ে দেবো। বাছা মাছটা রান্না করবো। কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কার সঙ্গে গাছের পাকা লঙ্কাও দুটো দেবো। এই যে পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা। হলুদ দিলাম আর নুন। লঙ্কাটা বেশি বাটি নাই, দিয়ে দিচ্ছি। জিরে, ওই ঝোলে জাল উঠে গেছে, ভালো জাল হয়েছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি ঝোলটা। আস্তে আস্তে নাড়া দিতে হবে যেন মাছ না ভাঙে। লঙ্কা তো বেটে দিছি, আবার 4টে লঙ্কা আমি চিড়ে দেবো। মাছটা ঢেলে নিই, নিয়ে ফোড়ন দেবো। জিরে বাটা দিয়ে দিচ্ছি তেলের উপর। এবার হয়ে গেছে না, আমার বাছা মাছের ঝোল হয়ে গেল, নামা নিচ্ছি।
সামান্য একটু তেল দেব। এবার লাউ কটা দিয়ে দিচ্ছি। ধূপ করে আগুন চলে গেল। এবার হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো। বেশি কষাবো না, লাউ বেশি কষাতে না, এটা জল দিয়ে দেবো। লাউ এবার জল বেরোবে, ওই জন্য অল্প জল দেবো। এবার লঙ্কা কটা আমি এই খুন্তি দিয়ে কেটে কেটে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। মাছটাও বাইঙ্গে সুরকে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার একটু জাল দেবো, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবো। আর লাগবে না। এই তো লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার লাউ তরকারি ফোড়ন দেবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, রাঁধুনি ফোড়ন। এবার দেব ধুনগে পাতা। এই যে ধুনগে পাতা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাখছি, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি নামাই দেবো। এবার আমি তরকারিটা নামাই নিচ্ছি, হয়ে গেছে। গাছের সবুজ লম্বা লাউ, লম্বা লঙ্কা দিয়ে রাঁধছে, লম্বা লম্বা কাটছি। লম্বা লম্বা কাটা হইছে। যা খাইতে যাবে না, আপনারা একটু খাইয়ে দেখবেন কেমন লাগে। আমাকে রান্না হয়ে গেছে। আমাদের রেসিপি দুটো কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। এটা ডিমের শাক আলু ভাজা। কালকে আমি নদীর পাড় থেকে মাছ ধরতে গিয়ে ডিমের শাক তুলে নিয়ে এসেছি, নদীতে হয়েছিল। তো সেই ডিমের শাক মা ভাজা করেছে। আমার তো খুব প্রিয় শাক। খারাপ এটাকে বলা হয় গিমা শাক, ঘিমে শাক। আমরা ছোটবেলা থেকে ডিমে ডিমে করে আসি, তাই আমরা ডিমে ডিমে হয়ে যাচ্ছে। দারুণ। 150 হবে না। আগে খাওয়া বাসা মাছের ঝোল, দাও। পাতলা পাতলা ঝোল করছি একটু। একদম হালকা পাতলা, কিচ্ছু নেই। গরমের সময় এরকম হালকা পাতলাই খাবি, পেট ভালো থাকবে। এই কাঠা পাঁচ জল গলায় সে গেছে গেছে। কেমন হয়েছে মাছের ঝোল? ভালো, খুব সুন্দর। মশলা টসলা সেরকম দেয়া না, কাঁচা লঙ্কার তরকারি। এই দেখ সেই চিংড়ি মাছটাই যে দেবো, খাই দেখ, খাই দেখ, ওটা কাটা নাই। কাটা নাই বলে চিংড়ি মাছ। নদীর নদীর চিংড়ি। চিংড়ি। নদীতে এরকম এবছর অনেক মাছ হয়েছে, জানো? টেস্ট কত লাউটা মিষ্টি। হ্যাঁ, আর লাউ নিবি না কেন? ওমা একটু বাটা মাছ দাও, ব্যাস ছেড়ে দাও। গরমে আপনারা এরকমভাবে রান্না করে খাবেন, পেট ঠান্ডা থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমি একটু আগে ভাত খাইছি, ওই জন্য আমি আর এখন খাইলাম না। আর আমি সেই দুপুরের সময় খাবো। আর ও মাছ ধরতে গেছিল, ও ভাত খাই নাই, ওই জন্য আমি কইছি কি তুই খা। এখন ওর দারুণ খিদে লাগছে, ও খাইয়ে দিল। ভালো হয়েছে বলে আপনারা এরকম করে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।